কত সুন্দর মরিচ ধরছে, দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন বন্ধুরা, দেখেন এই যে মরিচ একেবারে ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মরিচ। যদি কারো এই মরিচের চারা লাগে তো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, টাকা লাগবে না, চারা পৌঁছায় দেবো। পৌঁছায় দিতে পারবো না, আপনাদের এসে নিয়ে যাইতে হবে। দেখেন ব্যাপক হারে মরিচ কীভাবে ধরছে। এই যে আমাদের এখানে চারা রোপণ করছে আমরা বালতির মধ্যে, এই যে বালতির মধ্যে চারা রোপণ করছে। দেখেন এই যে চারা, কত সুন্দর চারা। এর যদি 4টার থেকে 5টা মরিচ গাছ আপনার বাড়িতে থাকে তাহলে আর সারা বছর মরিচ কিনে খাইতে হবে না। এই দেখেন এই যে আরেকটা গাছের মধ্যে যে কীভাবে ধরছে, এই দেখেন কত সুন্দর মরিচ গাছ। অনেকেই কুমড়া, মিষ্টি কুমড়া কাইটে ভিডিও বানায়, তে আমি তা না, আমি চেষ্টা করব যে আমরা যেভাবে কৃষিপণ্য আবাদ করতেছি, খাইতেছি, সেটা যেন অন্যেরাও খাইতে পারে। দেখেন এই যে কী পরিমাণে মরিচ ধরছে, হয়তো বা বন্ধুরা দেখেন, ভালো করে দেখেন, মরিচ, শুধু মরিচ। এটাই একটু বড়, এটা আরেকটা, এই যে আরেকটা গাছ, এই যে এই দেখেন মরিচ, শুধু ডালে ডালে পর্যাপ্ত পরিমাণে মরিচ। এবং ফুল গাছ, ফুলও ধরছে, ফুল গাছ না তো ফুল ধরছে। এই মরিচের চারা যদি কারো লাগে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি, আপনারা স্মরণ রাখিয়েন 01932101300। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদের বাড়িতে পৌঁছাইতে গাড়ি ভাড়া দিতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে চারা, যে চারা, আমি এটা টাকা লাগবে না, আমি মাগনাই, যদি 5-10টা লাগে আমি আপনাদেরকে দিতে পারবো। রাজীবপুর বটতলা পর্যন্ত, যদি ঢাকায়ও থাকেন, আপনার বাসা যদি ঢাকায় থাকে, আমি হয়তোবা আমাদের এখান থেকে গাড়ি যায়, বাস, আমি হয়তোবা এইটুক কষ্ট করে 4-5 কিলোমিটার বটতলার থেকে দূরত্ব আমার বাড়ি, আমি হয়তোবা কষ্ট করে বাসে উঠায় দেব, আপনি ওইখান থেকে বাসের থেকে নামায় নিতে পারবেন। যদি আর 4টা চারা আপনার বাড়িতে লাগাইতে পারেন, আর 4টা চারা হলে কমপক্ষে 10 থেকে 15 জন মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিটা অনায়াসে চলবে। তে অনেক কষ্ট করে অবশ্যই চারাগুলা নিচ্ছি। এটা রাজীবপুর করাতিপাড়া নামে একটা গ্রাম আছে, ওই গ্রামের আমার এক দোস্তর বাড়ি আছে, ওই দোস্ত আমাদেরকে চারাটা দিছে। তো মোটামুটি আমাদের ফ্যামিলিতে প্রায় 17 জন সদস্য, 17 জন সদস্যরই 6টা মরিচ গাছে মোটামুটি হয়ে যায়। এটা, এই মরিচটায় কিন্তু একটা উপকার আছে, সেটা হলো কোনটা, দেখা যায় যেখানে আপনার 150 থেকে 200 গ্রাম মরিচ যে তরকারিতে দেওয়া লাগে, ওই তরকারিটাতে 200 গ্রাম না বন্ধুরা, এই গোনা 10টা মরিচ দিলেই যথেষ্ট, এনাফ। এখানে আমার ছোট ভাই মেহেদি গাছ লাগাইছে, মানুষ কিনে নিয়ে ব্যবহার করে, আমাদেরকে কিনতে হয় না। এই তো দেখেন এই যে মরিচের মেহেদির কত সুন্দর পাতা। কোনো শহরের বন্ধু ভাইয়েরা এই মেহেদি টিউবে কিনা ব্যবহার করে, তারা জানে না যে মেহেদিরও গাছ হয়, অনেকেই জানে না। কিন্তু এই যে এই পাতাগুলা বন্ধুরা, এই পাতাগুলা যদি বেটে, মরিচ যেভাবে বেটে আপনার হাতের নখের মধ্যে অথবা যে কোনো জায়গায় লাগান, ওই জায়গাতে রং যাইতে, যেমন নখে লাগলে, নখে যদি লাগান, নখে লাগাইলে দেখা যাবে যে আপনার যতদিন পর্যন্ত নখ কাটতে কাটতে ওই পর্যন্ত শেষ না হয়েছে, তত দূর পর্যন্তই ওই রংটা থাকবে। আর মেহেদির রং লাগাইলে দেখা যায় 1 সপ্তাহ 15 দিন সর্বোচ্চ থাকে, থাকার পরে উঠে যায়, কিন্তু এটা উঠবে না। তো বন্ধুরা, আর একটা গাছ আমার ছোট ভাই ডাক্তার শফিক লাগাইছে, এটা কি গাছ আমি নাম সঠিক জানি না, কিন্তু ছোট লাগাইছিল, অনেক বড় হয়েছে। বন্ধুরা দেখেন পাতা, দেখেন, কেউ যদি বলতে পারেন আমাকে বলেন, আমি নিজেই জানি না যে এটা কি গাছ। ইন্ডিয়াতে হয় এই গাছগুলো। এই যে পাতা দেখেন, গাছ তেমন একটা মোটা হয় নাই, কিন্তু মোটা হওয়ার আগে এর কয়েকটা ডাল ছাড়ছে। এই যে এটা হলো মেন, এটা একটা ডাল, এটা একটা ডাল ছাড়ছে, আবার এই পাশে একটা ডাল ছাড়ছে। তো বন্ধুরা, ভালো থাকেন সকলে। আজকে
এই পর্যন্তই। একদিন বুঝি পুকুরে মাছ দেখাবো, আজকে না, আজকে বৃষ্টির মধ্যে মাছ দেখানো সম্ভব না। এই তো আমার পুকুর দেখেন, এই পাশে আমার পুকুরে যেদিন জেলে আসলে একদিন আপনাদেরকে মাছ দেখাবো। তো বন্ধুরা ভালো থাকেন। আবার মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হয়তো বা নামতে পারে। আমি গোসল করিনি এখনও, একটু গোসল করব, খানা দানা খাবো, তারপরে আবার শ্বশুর বাড়িতে যাবো, নিয়ত করছে আজকে। বাচ্চার মারা ওইখানে আনতে যাব। তো খোদা হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।